বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের প্রায় $5 ট্রিলিয়ন, বাজারের 73% ব্যাংক খাতের, আর সুকুক বন্ড দখল করে আছে 18%। তবে জনসংখ্যায় মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারে বাংলাদেশ নেই 10-এর মধ্যেও। দেশের ইসলামিক আর্থিক ব্যবস্থা গত 1 দশকেরও বেশি সময় ধরে লুটপাটের শিকার হয়েছে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো থেকে কয়েকটি শিল্প গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। রোববার ঢাকায় অনুষ্ঠিত ইসলামিক ফাইন্যান্স সামিটে গভর্নর জানান, কিছু ব্যাংকের অবস্থা এতটাই ভঙ্গুর হয়েছে যে একীভূতকরণের বিকল্প ছিল না। While it has been twisted, it has been substantially damaged, but it is very resilient, and it will demonstrate its resilience through success in the coming years. We already have seen demonstrated success in the case of Islamic Bank. গভর্নর বলেন, শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই নয়, পুরো ব্যাংকিং কাঠামোর জন্য প্রয়োজন যোগ্য পরিচালনা পর্ষদ ও সুশাসন। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর জানান, আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে। এছাড়া নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক ভালো করবে বলেও আশাবাদ জানান তিনি। The 5 banks that are currently under liquidation or merger, liquidation followed by merger of assets. What are we going to see? We are going to see that the plundering was to such an extent that it was not 50%, it was 97%, 98%. So 98% of the assets is gone. What will you do with 2%? How would you serve a liability of 100 with 2 taka of assets? দেশে ইসলামিক ফাইন্যান্সের বাজার বড় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংক ভালো করতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি গ্রাহকের আস্থা অর্জন করতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।